হ্যালো, আমরা ক্লাস 11-এর একটি ছোট্ট ভিডিও করছি, যেখানে অনেকে আমাকে বলেছিল যে আপেক্ষিক গতির প্রশ্ন অর্থাৎ অঙ্ক নিয়ে কিছু সমস্যা হচ্ছিল, চিত্র কীভাবে আঁকবে, কীভাবে সে অঙ্কগুলোকে সহজভাবে সমাধান করা যাবে, তার জন্য ছোট্ট একটা ভিডিও বানানো হচ্ছে। আপেক্ষিক গতির কিছু প্রশ্ন, সিলেক্টিভ প্রশ্ন আমাকে কিছু স্টুডেন্ট দিয়েছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটি ভিডিও বানাচ্ছি। চলো আমরা দেখে নেব আপেক্ষিক গতির সমস্যা। আজকের আলোচ্য বিষয় আপেক্ষিক গতির সমস্যা। আমরা চেষ্টা করছি যে সমস্যাগুলোকে কিভাবে পরপর স্টেপ ওয়াইজ সমাধান করা যায়। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নিই আমরা। একটি বস্তু এ ভি গতিবেগে, অপর একটি বস্তু বি এ গতিবেগের সঙ্গে 60 ডিগ্রি কোণে 2v বেগে গতিশীল। এই লাইনটা হিসেবে চিত্রটা আমরা কিভাবে আঁকবো? আচ্ছা, এ বলেছে ইউ বেগে গতিশীল, এ ভি বেগে গতিশীল। ওকে, আচ্ছা, অপর একটি বস্তু বি এ গতি অভিমুখের সাথে 60 ডিগ্রি কোণে 2v বেগে গতিশীল। এ ভি বেগে গতিশীল, এটা এ বস্তু এদিকে চলছে, এঁকেছি। এর সাথে 60 ডিগ্রি কোণে বি চলছে, যার বেগটা বলছে 2v। বলো ক্লিয়ার হলো কিনা? এই ছবিটা ক্লিয়ার হলো কিনা? তাহলে আমরা প্রথমে আঁকছি এ ভি বেগে গতিশীল, অপর একটি বস্তু বি এ গতিবেগের অভিমুখের সাথে 60 ডিগ্রি কোণে 2v বেগে গতিশীল। ওকে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগের মান অভিমুখ নির্ণয় করো। বলেছে আপেক্ষিক বেগ কার? বি এর উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে, এই কনসেপ্টটা আগে দেখো। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করো। এটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমি লিখেছি ভি বি এ বেগ বি এর উইথ রেসপেক্ট টু এ। এক্ষেত্রে বলা হচ্ছিল ভি বি এ যার সাপেক্ষে, সেটা তুমি শেষে লেখো, হয়েছে। এইবার এইটাকে কিভাবে বলা হচ্ছিল? ভেক্টর নিয়ে আমি ভেক্টর বি এর বেগ বিযুক্ত এ এর বেগ। এই কথাটার আপেক্ষিক বেগের এই কনসেপ্টটা কি ছিল? যার সাপেক্ষে বেগ তার বেগটা মাইনাস, তার বেগটা মাইনাস, তার বেগটা মাইনাস। চলো এবারে ছবি আঁকছি, দেখো। এটা এর বেগ ছিল, তার বেগটাকে আমি মাইনাস করব, তার মানে তার মাইনাস মানটা একই থাকছে। এটাকে এইভাবে লিখতে পেরেছিলাম ভি বি প্লাস মাইনাস অফ ভি এ। মানে কি? এর বিপরীত অভিমুখের বেগ, এই যে বেগটা ছিল এর বেগটাকে বিপরীত করে দিলে হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি? এইটা ছিল বি এর বেগ, এটা ছিল এর বেগ, এই দুটো বেগের যোগ। আচ্ছা, যোগ করছি, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। ছবিটা ক্লিয়ার হলো কিনা বলো? যার সাপেক্ষে বেগ তার বেগটা মাইনাস, তাহলে মাইনাস করতে যাওয়ার জন্য আমি বেগটাকে, অভিমুখটাকে উল্টে দিকে ছবিটা আঁকলাম। ওকে, আচ্ছা, এবারে বলেছে তোমায় যে এর লব্ধি নির্ণয় করতে হবে। আপেক্ষিক বেগ মানে তাই। তাহলে এটা কি সূত্র লাগাতে পারি আমরা? সামান্তরিক সূত্র, কারণ একই বিন্দু হতে ক্রিয়াশীল দুটি ভেক্টর। এবারে সামান্তরিক সূত্র লাগাচ্ছি, তাহলে এটা সামান্তরিক কমপ্লিট করতে চাইছি। ওকে, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এইটা হবে গিয়ে লব্ধি বেগ ভি বি এ। ওকে, ছবিটা ক্লিয়ার হলো কিনা বলো? কেন করলাম ছবিটা আঁকলাম না? যার বেগ, যার সাপেক্ষে তার বেগটা মাইনাস, এই কনসেপ্টটা থেকে। এর সাপেক্ষে মানে এর বেগটা মাইনাস, তাহলে এর যা বেগ ছিল তার বেগটাকে উল্টো দিক করে আঁকলাম, মানে এটা যেদিকে ছিল তার অপোজিট করে দিলি, বিপরীত বেগ ভেক্টর হয়ে গেল। দিয়ে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের লব্ধি ভি বি এ, মানে দেখো ভি বি, এটা ভি বি, আর এইটা ভি এ মাইনাস বি এ, মানে এইটা এদের লব্ধি প্লাস যোগ। তার মানে এটা, এখানটাতে আমার একটা সামান্তরিক সূত্র লাগাচ্ছি। ছবিটা ক্লিয়ার হলো? আচ্ছা, এইবারে তুমি অঙ্কটাকে অনেকগুলো নিয়মে করতে পারো। আমি
প্রেফার করি একটা নিয়ম, মানে খুব সহজে খুব চট করে এই সূত্রের অঙ্কটা বেরোতে পারে। কীরকম দেখো, ভিএ আমি এই দিকের এটাকে দুটো অ্যাক্সিস আমি যদি ধরে নিই তাহলে আমি করতে পারি, আমি দুটো নিয়মই দেখাবো। একটা নিয়ম 1 কেস না রুল 1 দিয়ে আমি একটা দেখাবো, আর রুল 2 দিয়ে দেখাবো। যেটা তোমার ক্ষেত্রে সুবিধাজনক মনে হবে তুমি সেটা করতে পারো, যেটা তোমার ক্ষেত্রে সুবিধাজনক। চলো, এই অভিমুখে বেগ কি ছিল ভি, এটা যদি এক্স অক্ষ ধরি তাহলে এই বিন্দুতে থেকে এই দিকে তাহলে ভি অফ আই ক্যাপ লিখতে পারি। এই অভিমুখে বেগ এটাকে দুটো অংশে ভাগ করছে, এদিকে একটা অংশ এদিকে একটা। কোন বেগটাকে? এই 2v কে। এই দিকের উপাংশ কত হবে? 2v, এদিকের উপাংশ 2v cos of 60 i ক্যাপ। এই ভেক্টরটার দুটো অংশ করছে, এদিকে একটা অংশ আর এদিকে একটা। এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর। এই বরাবর বেগ কত হবে? 2v sin 60 j ক্যাপ। j ক্যাপ কেন করলাম? এটা প্লাস y অক্ষ বরাবর। এটা i ক্যাপ কেন লিখলাম? 2v cos একটা ভেক্টর i x অক্ষ বরাবর বেগ। ওকে, তাহলে এই বেগের এদিকে আর এইদিকের বেগ, তাহলে আমরা ভিবিটাকে এইভাবে লিখতে পারি আবার 2v cos of 60 i ক্যাপ প্লাস 2v sin of 60 j ক্যাপ। এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, তাহলে এইগুলোকে যোগ করলে আবার এটাই পাবো ভিবি। ক্লিয়ার হলো? আচ্ছা, না হয় না cos 60 মানে হাফ আই ক্যাপ প্লাস 2v ইন্টু √3 2 j ক্যাপ ভি আই ক্যাপ প্লাস √3 v j ক্যাপ। ওকে, আর ভিএ কত? ওই অক্ষ বরাবর ভি আই ক্যাপ। ওকে, এবারে দেখো তোমাকে নির্ণয় করতে বলেছি কি ভিবিএ ভেক্টর নিয়মে। ভিবিএ সমান ভিবি মাইনাস ভিএ। তাহলে ভিবি কত? ভিআই প্লাস √3 ভিজে মাইনাস ভিআই। কেটে যাচ্ছে ভিআই কাটছে, তাহলে থাকছে √3 ভিজে ক্যাপ। তাহলে আপেক্ষিক বেগ বেরোলো √3 ভিজে ক্যাপ। মানে কোন অভিমুখে? এই অভিমুখে বেরোচ্ছে। জে ক্যাপ মানে ওয়াই অক্ষের অভিমুখে, এই অভিমুখে বেরোবে। আমি ছবিটা যেমনই আঁকি না কেন এই ছবিটার এরকম অভিমুখ হচ্ছে। তার মানে এটা ছিল ভিবির বেগ, এটা ছিল ভি এর বেগ, এই অ্যাঙ্গেলটা ছিল 60। এবারে লব্ধি ভিবিএ কোন দিকে বেরোচ্ছে? ভিবিএ কোন দিকে বেরোচ্ছে? ওয়াই অক্ষ বরাবর। হয়নি। আচ্ছা এখানটাতে দেখি, এটা ছিল ভি এ, এটা ছিল ভিবিএ বেরোলো এই বরাবর। ভিবিএ কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। দেখো বেরিয়েছে ভিবি ইজিক্যাল টু √3 ভি জে ক্যাপ, তার মানে এই অক্ষ বরাবর। এবারে অভিমুখটা যদি তোমাকে বলছে তাহলে অভিমুখটা বললে তাহলে এটা ছিল 60, এটা কত? 30। তাহলে তুমি বলতে পারো যে এর সাথে 90 ডিগ্রি কোণে আপেক্ষিক বেগ, বা বি এর সাথে 30 ডিগ্রি কোণে। দুটোভাবে উত্তর বলতে পারো। কীভাবে বলতে পারো? এ এর সাথে 90 কোণে, আইদার তুমি যদি বলো বি এর সাথে 30 কোণে। এটা একটা প্রসিডিওর হলো। ক্লিয়ার? প্রসিডিওরটা ক্লিয়ার? আমি এই বেগগুলোকে ভেক্টর রূপে ডিফাইন করছি, দিয়ে সিম্পল যোগ বিয়োগ করেছি, মান বেরিয়েছে এটা। এবার যদি তুমি মান বলতে চাও, মান বেরোলো। ওকে, চলো এবারে রুল নাম্বার 2, অর্থাৎ আমি যদি অন্য একটা প্রসিডিওর নাম্বার 2 হচ্ছে, এক্ষেত্রে কি না আমি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে করছি। তাহলে এইটার লব্ধি নির্ণয় করতে চাই, এটা নির্ণয় করব। এটা কত? ভি, এটা কত? 2v। তাহলে প্রথম ভেক্টর লব্ধি ভিবিএ আপেক্ষিক বেগ ইজিক্যাল টু লব্ধি মান এ নির্ণয় করবো মান দিয়ে। তাহলে কি রুলস? আর ইজিক্যাল টু √of পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos of থিটা। এক্ষেত্রে বলো এটা প্রথম ভেক্টর ভি স্কোয়ার প্লাস এটা দ্বিতীয় ভেক্টর 2v এর স্কোয়ার, ওকে, প্লাস 2v of cos of এই অ্যাঙ্গেলটা কত? এই ভেক্টরের লব্ধি, অর্থাৎ এই ভেক্টরটা এই ভেক্টর, এটা 60 হলে এটা কত?
দ্যাট ইজ থিটা। ভি আর টু ভি এর মধ্যে কোণ, টু ভি আর টু ভি এর মধ্যে কোণ কত? 180 মাইনাস 60, তাহলে 120। ওকে, দ্যাট ইজ রুট অফ ভি স্কোয়ার প্লাস 4v স্কোয়ার প্লাস 4v স্কোয়ার ইন্টু মাইনাস অফ হাফ কস 120 এর ভ্যালু মাইনাস অফ কাটছে, তাহলে 3v উইথ রুট। ওকে, দাঁড়িয়ে দাঁড়াচ্ছে রুট 3v, সেম ভ্যালু বেরোচ্ছে। ওকে, তো এবারে আমাকে আপেক্ষিক বেগের মান বেরোলো, এবারে আমাকে অভিমুখ নির্ণয় করতে, যেখানটাতে একটু ক্লিয়ার করে নিই। আপেক্ষিক বেগের অভিমুখ নির্ণয় করতে বলছে। আমি ছবিটাকে আরেকবার একটু ক্লিয়ারলি আঁকি, একটু অনেকগুলো বার দেখানোর জন্য হিজিবিজি হয়ে গেছে। এটা ছিল VA, এখান থেকে এটা মাইনাস VA, আচ্ছা এটা ছিল 60, এটা যদি আঁকা হয় এটা এরকম দাঁড়াচ্ছিল, এটা থেকে সমান দৈর্ঘ্য নিয়ে এখানটাতে আমি কেটে নিলাম, এটা দাঁড়াবে এরকম, অ্যাকচুয়ালি এরকম বেগটা দাঁড়াবে। ওকে, এটা ছিল VB, এটা VA, এটা মাইনাস VA, এইটা দাঁড়াচ্ছে VBA। আমাকে নির্ণয় করছে অভিমুখ, তাহলে আমি এইটার সাথে অভিমুখ নির্ণয় করতে চাইছি, ধরো এটা ফাই, দুটো ভেক্টর, এই ভেক্টরের লব্ধির সাথে এটা কোণ, তাহলে লব্ধির সাথে কোণ নির্ণয় করতে গেলে একটি রুল আছে, সূত্র আছে, সূত্রটা হচ্ছে ট্যান দিয়ে আমরা সূত্রটাকে পেয়েছিলাম, ট্যান অফ থিটা বা ফাই। কি বলা হয়েছিল, কার সাথে কোণ নির্ণয় করছি? ভিবির সাথে। ভিবির বেগ কত? 2v, তাহলে আমার ভি এর বেগ কত? v, তাহলে ট্যান অফ ফাই, যার সাথে কোণ অপর ভেক্টর সাইন অফ তাদের অন্তর্বর্তী কোণ ছিল 120 বাই, ওকে, 2v সেই ভেক্টর প্লাস কস অফ 120, তাহলে দাঁড়াচ্ছে এটা কস সাইন 120, সাইন 120 এর ভ্যালু হবে 290 মাইনাস 60, তার মানে রুট 3/2 প্লাস এই হবে 2v প্লাস ইন্টু মাইনাস হাফ, মাইনাস হাফ হবে কস 120 এর ভ্যালু মাইনাস হাফ, দ্যাট ইজ ইকাল টু এটা রুট 3। আচ্ছা, ভি উপর নিচে সব থেকে কাটছে, তাহলে উপরে থাকছে রুট 3, নিচে 2 ছিল, আচ্ছা 2টা রাখছি আমি, এটা থাকছে 2 মাইনাস হাফ, 2 মাইনাস হাফ মানে 4, মানে 3-এর 2, তাহলে রুট 3/3, তাহলে 1-এর 1/√3, 1/√3, তার মানে রুট 1/√3 মানে y ইজ ইকাল টু 30, এভাবেও নির্ণয় করতে পারো। তবে ভেক্টর নিয়ম শিখলে অনেকটা ইজিয়েস্ট বলে আমার মনে হয় এতগুলো সূত্রের থেকেও, যেটা তোমার ইজিয়েস্ট মনে হবে সেটা তুমি করতে পারো। ছবিটা ক্লিয়ার হয়েছে? আসি পরের কনসেপ্টে, পরের প্রবলেম। এখন আসছে পরের প্রবলেম। দেখো প্রবলেমটা হচ্ছে একটি জাহাজ 10 কিমি পার ঘন্টা বেগে পূর্ব দিকে গতিশীল। চলো এটা ছবি আঁকি। 10 কিমি পার ঘন্টা বেগে পূর্ব দিকে, এটা ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট। ওকে, তাহলে পূর্ব দিকে 10 কিমি পার ঘন্টা বেগে গতিশীল। ওকে, একটি নৌকা উত্তর দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছে। একটি নৌকো, এটা উত্তর দিক, তার সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাচ্ছে, এটা পূর্ব দিক, উত্তর পূর্ব, এটা পূর্ব দিকে যাচ্ছে 30 ডিগ্রি কোণে। আচ্ছা, এটা নৌকোর গতি, বোট। ওকে, এটা জাহাজ চলছে, স্টিমার। ওকে, এবারে বলছে যে নৌকোটির বেগ কত হলে জাহাজটির মনে হবে নৌকোটা সর্বদাই উত্তর দিকে যাচ্ছে। এই কথাটা বোঝো আগে। নৌকোর বেগ কত হলে জাহাজের মনে হবে, এই কথাটা কি বলেছে? জাহাজের মনে হবে, জাহাজের মনে হবে, তার মানে এই কথাটার মানে জাহাজের সাপেক্ষে নৌকোর আপেক্ষিক বেগ এই বরাবর থাকবে, এটা বলে দেওয়া আছে, এইটা বুঝতে হবে, এই বরাবর থাকবে। জাহাজের সাপেক্ষে মানে জাহাজের বেগটা মাইনাস, ওকে, লব্ধিটা হবে এই বরাবর, অর্থাৎ তাদের ক্ষেত্রে আপেক্ষিক বেগটা হবে এই বরাবর। ওকে, তাহলে আমি এখানটাতে ছবিটাকে কমপ্লিট করি। এটা দেখো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, যেহেতু জাহাজের সাপেক্ষে বলছে জাহাজের বেগটাকে বিপরীত দিকে নিয়ে নিলাম, বিপরীত ভেক্টর। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে এইটার লব্ধি হবে এইটা, তাহলে এটা একটা সামান্তরিক সূত্র, এইখান থেকে যতটা দৈর্ঘ্য ততটা দৈর্ঘ্য এখানে কাট করে নাও।
তাহলে ছবিটা কমপ্লিট করে নিতে পারবে। দেখো হচ্ছে ছবিটা ক্লিয়ার হলো কিনা বল। জাহাজের মনে হবে মানে জাহাজের বেগটা বিপরীত, এটা -10 কিমি পার ঘন্টা। এই বেগটা এই বরাবর হবে, আমাকে নির্ণয় করতে বলেছে এই বেগ ভিবি। আচ্ছা ভিবি লিখেছি, তাহলে ভিবি নির্ণয় করতে বলেছে। নৌকোর বেগ নির্ণয় করতে হবে, কত বেগে চললে লব্ধি বেগটা এই বরাবর হবে, আপেক্ষিক বেগটা এই বরাবর হবে। ওকে চলো তাহলে দেখো খুব সহজে আমি ছবিটা ক্লিয়ার হয়েছে কিনা। এটা অভিমুখ, এটার ক্ষেত্রে এটা অভিমুখ, এটা হচ্ছে কি লব্ধির অভিমুখ। ওকে আচ্ছা তাহলে এটা 30 হলে এটা কত হবে 30, ছবি ক্লিয়ার। এটা 30 হলে এটা হবে 30, এটা কত এটা কত, এই বরাবর বেগ হচ্ছে। আচ্ছা দেখো তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে ভিবি, ও বি সি এ। আচ্ছা ও সি এ এই ত্রিভুজ থেকে ছবি ক্লিয়ার। ভিবি ফাইন্ড আউট করতে বলেছে বোটের নৌকোর বেগটা। ত্রিভুজ ও সি এ এর ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো যে এটা 30 হলে এইটা আর এইটা 90 হলে এইটা অতিভুজ, কারণ ও এ বাই এ সি সমান কি লিখতে পারি sin 30। ওকে sin 30, তাহলে ও এ সি সমান কত লিখতে পারি, ও এ sin of 30। ও এ কত 10, sin কত 30 ভ্যালু কত হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 20 কিমি পার ঘন্টা। সহজে যেইতে পড়ে চলে, এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। ওকে আসি পরের কনসেপ্টে। এখন আসছে নৌকাবোট রিভার বোট প্রবলেম। দুটি নৌকার প্রতিটি ঘন্টায় 5 কিমি বেগে হাফ কিমি প্রস্থবিশিষ্ট নদী পার হতে চেষ্টা করে। আচ্ছা দুটি নৌকার জন্য আমি দুটো ছবি আঁকছি, এটা একটা নদী, ওই একই নদী, দুটো নৌকার জন্য আমি দুটো আলাদা আলাদা ছবি আঁকছি। আচ্ছা হোক, এবারে কি বলেছি, একটি নৌকা ন্যূনতম পথে অপর নৌকা ন্যূনতম সময়ে নদী পার অতিক্রম করলো। যদি তারা একই সঙ্গে রওনা হয়ে থাকে তবেই তাদের কত সময় ব্যবধানে অপর পারে পৌঁছবে। আচ্ছা আমরা কতগুলো ডাটা জেনে নিই। রিভারের ভেলোসিটি দেখে নেব, নদীটা কতটা চওড়া, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এ বি দিয়ে দিলাম। নদীটা বলেছে এ বি ইজ ইকাল টু হাফ কিমি বলেছে প্রবাবলি। হ্যাঁ আচ্ছা বোটের বেগ দুটোরই ক্ষেত্রে 5 কিমি পার ঘন্টা, রিভারের বেগ 3 কিমি পার ঘন্টা। ওকে চলো তাহলে কি বলেছে প্রশ্নটাতে, একটা ন্যূনতম পথে একটা ন্যূনতম সময়ে গেছে। আচ্ছা আমরা রিভার বোট প্রবলেমে এই কনসেপ্টটা শিখেছি যে একটি নৌকাকে ন্যূনতম পথে যেতে গেলে নৌকোটাকে চালাতে হয় এই রকমভাবে। ন্যূনতম পথ মানে সোজাসুজি এ থেকে বিতে পৌঁছবে, তাহলে নৌকো চালিয়েছে এইভাবে কত 5 কিমি পার ঘন্টা বেগে একটি নৌকা, 1 নম্বর নৌকা যেটা ন্যূনতম পথে যাবে, ন্যূনতম পথের ক্ষেত্রে, এক্ষেত্রে ছবিটা ক্লিয়ার। আচ্ছা ন্যূনতম পথে যেতে গেলে তাহলে নৌকাটাকে চালাতে হচ্ছে এইভাবে। ধরো আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি থিটা, অর্থাৎ পাড়ের সাথে থিটা কোণে এদিকে চালাতে হবে। এই কনসেপ্টটা কিন্তু আমরা শিখেছি। ন্যূনতম পথে যেতে গেলে আরেকটি কন্ডিশন শিখেছি, সেটা হচ্ছে গিয়ে কি না এই বরাবর ছিল রিভারের বেগ, তাহলে এই বরাবর বেগের যে উপাংশ নৌকোর বেগের যে এই বরাবর উপাংশ কত 5 cos of থিটা ইজিক্যাল টু এটা হতে হবে, তাহলে সে সোজাসুজি এ থেকে বিতে পৌঁছবে। যদি না হয় তাহলে কিন্তু হবে না। মানে এই ন্যূনতম পথে যেতে গেলে কন্ডিশন ছিল ভিআর অর্থাৎ রিভারের বেগ আর এই বরাবর এই অ্যাঙ্গেলটা তার 5 cos থিটা এটাকে সমান হতে হবে, এটা কন্ডিশন ছিল।
ছবিটা ক্লিয়ার কিনা? ন্যূনতম পথে যেতে গেলে নৌকো চালাতে হবে এইভাবে, এটা ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবারে বলছে ন্যূনতম সময়ে যেতে গেলে, তাহলে নৌকো চালাতে হবে ন্যূনতম স্রোতে যেতে গেলে একদম এই সোজাসুজি বরাবর নৌকো চালাতে হবে। আবার রিপিট করছি, নৌকো চালাতে হবে এই বরাবর 5 কিমি পার ঘন্টা বেগে নৌকো চালিয়েছে। কোন বরাবর? এ থেকে বি বরাবর। এটা কি? ন্যূনতম সময়ে যেতে গেলে। এই দুটো কন্ডিশনেই অঙ্ক থাকবে সময়ে যেতে গেলে। এই কন্ডিশনটা কিন্তু আমরা বের করেছিলাম, এইটা মাথার মধ্যে রাখতে হবে। কি? ন্যূনতম পথে যেতে গেলে নৌকো চালাতে হবে এদিকে, ন্যূনতম সময়ে যেতে গেলে নৌকো চালাতে হবে সোজাসুজি এ থেকে বিয়ের দিকে। ওকে, এইবারে বলো, নৌকো পের করতে গেলে, নদী পের করতে গেলে এই বরাবর যে দূরত্বটা, এই বরাবর বেগের উপাংশ কত? ভি, এক্ষেত্রে 5 সাইন থিটা। এই বেগের উপাংশটা নৌকো পের করছে। এর ক্ষেত্রে 5 কিমি পার ঘন্টা নৌকো বের করছে। এই বেগে নৌকোর বেগ কত? এ থেকে বি এর দিকে 5 কিমি পার ঘন্টা। এর বেগ কত? এই বরাবর এ থেকে বি বরাবর 5 সাইন থিটা। ওকে, এই দুটো ক্ষেত্রে টাইম কত? তাহলে এটার ক্ষেত্রে টাইমটাকে আমরা ধরছি t1 ইজিক্যাল টু কত? পথ কত? s ইজিক্যাল টু vt। তাহলে t ইজিক্যাল টু s বাই v। s কত? হাফ কিমি বাই v কত? 5 সাইন 60। এর ক্ষেত্রে সময় লাগবে। কি বললাম? এই বরাবর মোট দূরত্ব বা এই বরাবর বেগ, এর ক্ষেত্রে কত সময় লাগবে? t2 ইজিক্যাল টু হাফ কিমি কত বেগে যাচ্ছে? 5 কিমি বেগে যাচ্ছে। ওকে, এইবারের কন্ডিশন, এক্ষেত্রে এই কন্ডিশনটা ফুলফিল করলেই এটা সরাসরি এই পথে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos অফ থিটা ইজিক্যাল টু ভি আর কত? 3/5। এইটা থিটাটার ভ্যালু কত হয়? এটা অনেক সময় কাজে লাগবে। এটা আরেকবার রিপিট করছি, এটা অনেক সময় কাজে লাগবে। সেটা হচ্ছে গিয়ে 3, 4, 5। এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 37, এই অ্যাঙ্গেলটা হয় 53। তাহলে আমাকে cos 37 এবং cos 53 ভ্যালু কত হবে? cos 53 ভ্যালু হয় কম বাহু কমের বেশির বেশি বাহু। cos 53 হচ্ছে গিয়ে 3/5, তার মানে এটা হচ্ছে গিয়ে 53। এবারে বলো হাফ ইন্টু 1/5, এক্ষেত্রে সাইন 53। তাহলে সাইন 53 বলো ক্লিয়ার হলো কিনা? হাফ নিচে নেমেছে, 5 সাইনের জায়গায় সাইন 53। সাইন 53 ভ্যালু কত হবে বলো? সাইন 53 ভ্যালু কত হচ্ছে? 4/5। তাহলে 4/5 হাফ ইন্টু 1/5 ইন্টু 4/5। 5 নেই 5 को 1/8, 1/8 ঘন্টা। 1/8 এখানটাতে লিখে নিই, 1/8 ঘন্টা। ওকে, আচ্ছা, এর ক্ষেত্রে কত হচ্ছে? 1/10 ঘন্টা। তাহলে ডিফারেন্স কত? t1 মাইনাস t2, সময়ের পার্থক্য জানতে চেয়েছি প্রশ্নটাতে, সময়ের পার্থক্য জানতে চেয়েছি। তাহলে 1/8 বিযুক্ত 1/10, এটা বললে হবে লসাগুটা হচ্ছে গিয়ে 80, এখানে 10 মাইনাস 8। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 2/80 ঘন্টা, মানে 1/40 ঘন্টা। এটাকে যদি তুমি সেকেন্ড মিনিটে করতে চাও তাহলে 1/40 ঘন্টা ইজিক্যাল টু 60 দিয়ে মাল্টিপল করে দিলে এটা মিনিটে হয়ে যাবে, ইন্টু 60, তার মানে হচ্ছে কি 1.5 মিনিট। বলো ক্লিয়ার হচ্ছে ছবিটা? এই দুটো কনসেপ্ট আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এই কনসেপ্টগুলো দিয়ে আমরা এই প্রবলেমটা করতে পারবি। ছবি ক্লিয়ার? ওকে, আসি পরের প্রবলেমে। আচ্ছা চলো, কোনো এক সময়ে একটি জাহাজ এ অপর একটি জাহাজ বি থেকে 10 কিমি পশ্চিমে আছে। দেখো এ বি থেকে 10 কিমি পশ্চিমে আছে, ছবি ক্লিয়ার? এ বলেছে জাহাজ এ বি থেকে 10 কিমি পশ্চিমে আছে। ওকে, এ জাহাজটি এদিকে 12 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। বলেছে এ জাহাজটি 12 কিমি পার ঘন্টা বেগে পূর্ব দিকে যাত্রা শুরু করেছে। বি জাহাজটি 16 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে। চলো বি জাহাজটিকে দেখাও, উত্তর দিকে যাচ্ছে 16 কিমি
পার ঘন্টা বেগে। ওকে, জাহাজ দুটি কখন সব থেকে নিকটবর্তী হবে, তখন জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত? প্রশ্নটা দুটো ক্লিয়ার। 1 নম্বর প্রশ্ন আমি এখানে লিখে রাখছি, কখন জাহাজ দুটি সব থেকে নিকটবর্তী হবে, নিকটবর্তী হবে। ওকে, 2 নম্বর প্রশ্ন বলেছে তখন তাদের মধ্যেকার দূরত্ব কত, তখন তাদের মধ্যেকার দূরত্ব কত, দূরত্ব কত। ওকে, এটা প্রশ্ন দিয়েছে। চলো, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমরা কি করব, কিভাবে করব? এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, কখন এরা সব থেকে কাছাকাছি হবে? এই প্রশ্নটা মনে হতে পারে স্যার কোনোদিন কখন কিভাবে করব, প্রশ্নটা করবে কিভাবে? করতে গিয়ে আমাকে ভাবতে হচ্ছে এ এবং বি দুজনের বেগ আছে, এদের দুজনের আপেক্ষিক বেগ কত এবং কোন অভিমুখে আমি দেখি। ওকে, ফার্স্ট অফ অল আমার 1 নম্বর চিন্তা কি করতে হচ্ছে, আপেক্ষিক বেগ নির্ণয় করি। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। যখনই আপেক্ষিক বেগ নির্ণয় করব, তখন এই আপেক্ষিক বেগ নির্ণয় করতে গিয়েই আমরা কি কনসেপ্ট পাবো? একটি স্থির, কোনটি স্থির? যেটির সাপেক্ষে একটি স্থির মনে করবে, কোনটা? যার সাপেক্ষে। অর্থাৎ আপেক্ষিক বেগের কনসেপ্ট কি না কেন লাগাচ্ছি এখানে না, একটির সাপেক্ষে আরেকটির বেগ করার অর্থ যার সাপেক্ষে সেটি আপেক্ষিকভাবে সে নিজেকে স্থির মনে করবে। অপর একটি বস্তু আপেক্ষিক বেগের অভিমুখে চলবে, অপর বস্তুর গতিপথ হবে, গতিপথ হবে আবেগের অভিমুখে। ও আবেগ লিখলাম মানে আপেক্ষিক বেগের অভিমুখে, লিখেছো? এই দুটো কনসেপ্ট একটু মাথার মধ্যে নিতে হবে। নাও তাহলে কি করছি আমরা, একটা বেগ এদিকে চলছে, আরেকটা এদিকে চলছে, দুজনে কখন পরস্পরের কাছে আসবে নির্ণয় করতে গিয়ে দুজনের আপেক্ষিক বেগ নির্ণয় করছি। কেন করছি না, আপেক্ষিক বেগের ধারণাতে বলা আছে যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ আমি যখন নির্ণয় করব, যার সাপেক্ষে সেটা নিজেকে কি মনে করবে? স্থির। আর অপরটা আপেক্ষিক বেগের অভিমুখে চলবে। আচ্ছা, এইটাকে দিয়ে আমি ছবিটা কমপ্লিট করবার চেষ্টা করি। আচ্ছা চলো, তাহলে এটা একটা বস্তু ছিল, এটা তাদের মধ্যে দূরত্ব ছিল। ওকে, আচ্ছা তাহলে আমি ধরছি এর সাপেক্ষে বি এর বেগ, এর বেগের অভিমুখ কোন দিকে ছিল? এদিকে। তাহলে তার সাপেক্ষে মানে এর সাপেক্ষে আমরা বলছি ভি বি উইথ রেসপেক্ট টু এ। দেখো ভি বি, এটা বি এর বেগ, ভিবি, এটা এ এর বেগ ছিল ভি এ। এবারে বলছি ভিবি এ মানে এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগ, সরি বি এর বেগ। এটা আগে ছবিতে আঁকি। তাহলে কি বলছি, এটার মানে অর্থ ভি বি যার সাপেক্ষে তার মাইনাস, সেটা মাইনাস। ওকে, তাহলে এর বেগটাকে মাইনাস করতে গেলে অভিমুখটাকে বদলে দাও। এটা তো এদিকে ছিল, এদিকে করে নিলাম, হয়েছে ভিবি এদিকে। তাহলে এখন বলো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই বিন্দু একই বিন্দু থেকে ক্রিয়া করছে, এদিকে একটা এদিকে একটা, এদের লব্ধি আমি আঁকছি। তাহলে কি হবে, লব্ধির অভিমুখটা হবে এরকম দিকে। অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে ভি বি এর অভিমুখ। ওকে, আচ্ছা আবার এখানটাতে আসছি কনসেপ্টটা। তাহলে এর সাপেক্ষে বি মানে ছবিটা আঁকলাম, ভি এ এদিকে ছিল, তার অভিমুখটাকে বদলে দিলাম। তাহলে এখন এটা একটা ভেক্টর এদিকে কাজ করছে, একটা ভেক্টর এদিকে, তাদের লব্ধি হবে। এটা যদি আমরা একটা সামান্তরিক সূত্র লাগাই, তাহলে সামান্তরিক সূত্র লাগালে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা হবে তার অন্তর্বর্তী কোণ থেকে অঙ্কিত কর্ণ, সেটা হবে ভিবিএ। আচ্ছা, এইখানটাতে আরেকবার আছে। তাহলে এখন এ বস্তুটা নিজেকে কি মনে করছে? স্থির। বি কোন দিকে যাচ্ছে? এই পথ দিয়ে যাবে। কখন সর্বনিম্ন দূরত্ব হবে না, এই বিন্দু থেকে যে লম্ব দূরত্বটাই সব থেকে কম দূরত্ব, এই বিন্দু থেকে এটা লম্ব টানলে যে অবস্থাতে
লম্ব অবস্থানে আসবে, ধরো এই অবস্থানে, এই অবস্থানটা যখন আসবে তখন লম্ব দূরত্ব। ক্লিয়ার? আপেক্ষিক বেগ মানে এটা স্থির, এর সাপেক্ষে করেছি মানে এটা এই পথে যাচ্ছে, এই এ বিন্দুটা সাপেক্ষে এটা কখন সব থেকে কম দূরত্ব হবে না লম্ব দূরত্ব, যখন এই পথের এই বিন্দুতে আসবে অর্থাৎ লম্ব বিন্দুটা এই বিন্দুতে, তখনই এদের মধ্যে দূরত্ব সব থেকে কম হবে। ওকে, আচ্ছা, তাহলে ওই দূরত্বটাকে আমাকে নির্ণয় করতে হবে। এবং প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তখন তাদের মধ্যেকার দূরত্ব এই দূরত্বটা, এবং এই বিন্দুতে যখন পৌঁছবে কত সময় পরে পৌঁছবে সে ফার্স্ট প্রশ্ন, কখন জাহাজ দুটি সব থেকে নিকটবর্তী হবে, মানে এই বিন্দুতে পৌঁছতে যতটা সময় লাগবে সেই সময়ের কাছাকাছি হবে, এটা প্রথম প্রশ্নের উত্তর হবে। আর এসি নির্ণয় করা মানে তাদের মধ্যেকার দূরত্ব নির্ণয় হবে। ক্লিয়ার? আচ্ছা, চলো, এটাকে আমি শুধু ভেক্টর দিয়ে বলছি, তোমরা চাইলে আগেরটা দিয়েও করতে পারো। আমি ভেক্টর নিয়ম দিয়ে, ভেক্টর অ্যানালাইসিস অর্থাৎ ভেক্টর ডিভিশন দিয়ে আমরা কিন্তু প্রবলেমটাকে সলভ করিয়েছি আগে, প্রথম প্রবলেম আজকের। ওকে, চলো বলো, এই বস্তুটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, আমি ধরে নিচ্ছি কোন অক্ষ বরাবর, উত্তর দিকে যাচ্ছে মানে প্লাস ওয়াই অক্ষ বরাবর, তাহলে বেগটাকে আমরা কি লিখতে পারি, 16j ক্যাপ লিখতে পারি। তাহলে ভিবি এখানটাতে লিখছি, ভিবি ইজ ইকাল টু 16j ক্যাপ। ভিএ কোন দিকে যাচ্ছিল, এদিকে, এটা কোন অক্ষ, যদি আমি ধরে নিই এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, ঠিক কত বেগে যাচ্ছে, 12i ক্যাপ। বলো ভেক্টরটা বোঝা গেল কিনা, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা প্লাস ওয়াই অক্ষ বরাবর, এটা তাহলে প্লাস এক্স অক্ষ বরাবর, তাই আই ক্যাপ জে ক্যাপ দিয়ে প্রকাশ করেছে, হয়েছে। ভিবিএ ফাইন্ড আউট করতে যাচ্ছি, ভিবিএ ইজ ইকাল টু ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর, ভিবি ভেক্টর 16j মাইনাস ভিএ ভেক্টর আইজি, বেরোলো। আচ্ছা, এবারে যদি বলি এটার মান কত, তুমি ভেক্টর নিয়মে মান বের করতে পারবে, মড অফ রুট অফ 16 স্কোয়ার প্লাস মাইনাস 12 স্কোয়ার, দ্যাট ইজ 16 256 হয় প্রবাবলি, আর এটা হচ্ছে 144 হয়, তাহলে এই দুটোই যোগ করলে হয় 400 হচ্ছে, দেখো 400 রুট করলে 20 কিমি পার ঘন্টা। একটু স্টেপ জাম্প করলাম, দেখে নিতে হবে হলো কিনা, বেরোলো। তাহলে এই বরাবর বেগ কত, 20 কিমি পার ঘন্টা। এবারে প্রশ্ন হলো এই বরাবর বেগ মানে এই অ্যাঙ্গেলটা কত ফাইন্ড আউট করতে হবে, থিটা। ওকে, এই থিটাটা কত, ক্লিয়ার? তাহলে সেটা যদি আমি করতে পারি, দেখো তাহলে এই অভিমুখটা এর সাথে কত কোণ, এটা কোন অক্ষ বরাবর, এটা কোন অক্ষ বরাবর হচ্ছে, তো এবারে আসছি যে আমাকে এই অ্যাঙ্গেল থিটাটা বের করতে হবে। চলো এখানে দেখে নিই, এই ছবিটা ক্লিয়ার হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে ও দিয়ে দিলাম নাম, এটা দিয়ে দিচ্ছি সি নাম, এটা দিয়ে দিচ্ছি ডি নাম। দেখো ত্রিভুজ এ ডি ও, এই ত্রিভুজ থেকে ট্যান থিটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি, এ ডি বাই এ ও। আচ্ছা, এডি কি বলো তো, এই ভ্যালুটা অর্থাৎ ভিবি 16, এবি ও এ কত না 12, দ্যাট ইজ ইকাল টু 4/3। আচ্ছা, 4/3 হচ্ছে গিয়ে ট্যান থিটা, মানে থিটাটা কত বলো তো, থিটাটা হচ্ছে গিয়ে আবার সেই এটা যদি 37 হয় তাহলে এটা 3/4, এটা যদি 53 হয় তাহলে ট্যান 53 ইজ ইকাল টু 4/3, তাহলে থিটা ইজ ইকাল টু 53। ওকে, আচ্ছা চলো, তাহলে থিটা বেরিয়েছে 53। এবারে দেখো ত্রিভুজ এ সি ও, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ও সি বাই, আমাকে ওসি ফাইন্ড আউট করতে হবে, তাহলে এইখান থেকে এই দূরত্বটা ততটা যেতে যে সময় লাগবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে ওসি বাই ও এ সমান আমরা কি লিখতে পারি, দেখো এ সি ও, এইটা 90, তাহলে এইটা অতিভুজ, তাহলে ওসি বাই ও এটা অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি ভূমি, তাহলে কস অফ
53, থিটার জায়গায় 53 বসেছি। তাহলে ও সি ইজ ইকাল টু ও এ কস অফ 53। ও এ কত, এই দূরত্বটা কত বলে দিয়েছিল, ও এ বলে দিয়েছিল 10 কিলোমিটার। তাহলে 10 ইন্টু 53, 53 মানে কত, 3-এর 5, 3-এর 5, দ্যাট ইজ ইকাল টু 6 কিমি। ওই 6 কিমি যেতে যে সময় লাগবে তত সময়ে তারা পরস্পরের কাছাকাছি হবে। তাহলে টি ইজ ইকাল টু, এই দূরত্বটা কত 6, এই বরাবর বেগ কত বেরিয়েছে, এই বরাবর ভি বিয়ে 20 কিমি পার ঘন্টা, দ্যাট ইজ ইকাল টু এত আওয়ার। এটাকে যদি আমি মিনিটে করি, 20 ইন্টু 60 করে দিলাম, দ্যাট ইজ 18 মিনিট। ওকে, আচ্ছা 1 নম্বর উত্তর হলো। 2 নম্বর, এই দূরত্বটা কত, আমাকে 2 নম্বর বলেছে এসি। তাহলে আমরা ওই ত্রিভুজ থেকে লিখতে পারি, ত্রিভুজ এসিও থেকে লিখতে পারি এসি বাই ও এ ইজ ইকাল টু সাইন 53। ওকে, তাহলে এসি ইজ ইকাল টু ও এ সাইন 53, সরি। ওকে, তাহলে ও এ মানে কত 10 সাইন 53। আবার দেখো 53 মানে 4-এর 5, 4-এর 5, 5 2 10, দ্যাট ইজ 8 কিমি। এই ত্রিভুজটা ফিজিক্সে এই 3 4 5-এর ত্রিভুজটা প্রচুরভাবে কাজে লাগছে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে উত্তর হচ্ছে 8 কিমি। ওকে, আসি পরের কনসেপ্টে, পরের প্রবলেমে। এখন একটি মিনারের চূড়া থেকে 5 সেকেন্ড অন্তর দুটি বস্তু ফেলা হলো। একটা মিনার তার চূড়া থেকে একটা বস্তু ছাড়ার ঠিক 5 সেকেন্ড পর আবার একটু বস্তু ছাড়া হলো। তাহলে প্রথম বস্তুটা ধরো এই বিন্দুতে পৌঁছলো 5 সেকেন্ডে, হচ্ছে প্রথমকালে তাদের আপেক্ষিক বেগ এবং ত্বরণ কত হবে, প্রথমকালে আপেক্ষিক বেগ ত্বরণ কত হবে। চলো, প্রথম যে বস্তুটা, এই বস্তুটা ছাড়া যখন হয়েছিল প্রাথমিক এ বস্তু, এটাকে বি বস্তু ধরেছে। তাহলে এই দুটো বস্তু, এইটা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড ধরে এখানে এসে পৌঁছেছে। তাহলে এই বস্তুটা এবং এই বস্তুটার আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে এর বেগ এবং এর বেগের বিয়োগ করলে আপেক্ষিক বেগ বেরোবে। আচ্ছা চলো, তাহলে যখন 5 সেকেন্ড এর বেগটা কত হবে আমি ফাইন্ড আউট করব, সেটাকে ধরছি ইউ এ 5 সেকেন্ডে। ওই সময় বি এর বেগ ইউ বি, কী বললাম, এ বস্তুটাকে ছেড়েছে যখন 5 সেকেন্ড পরে এখানে এসে পৌঁছেছে, এই সময় তার বেগ ইউ এ, যখন এটা জাস্ট ছাড়ছে তখন ইউ বি কত 0। আচ্ছা, এইখানটা এসে তার বেগটা কত হবে, তাহলে প্রাথমিক বেগ ছিল 0, অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে নামছে জি ইজিক্যাল টু, এখানে এফ ইজিক্যাল টু জি, বস্তুটা বিনা মাথায় পড়ছে মানে কত ত্বরণ নিয়ে নামছে, অভিকর্ষ ত্বরণ নিয়ে নামছে, দ্যাট ইজ ইজিক্যাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউ প্লাস এফ টি কত সেকেন্ড পরে বলেছে, 5 সেকেন্ড পরে। টি ইজিক্যাল টু 5, এফ ইজিক্যাল টু জি, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 5, দ্যাট ইজ 50 মিটার পার সেকেন্ড। এবারে বলছি এদের দুজনের আপেক্ষিক বেগ যে কোনো সাপেক্ষে তুমি নির্ণয় করতে পারো। তাহলে এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে ইউ এ মাইনাস ইউ বি, ইউ এ 50 মাইনাস 0, দ্যাট ইজ 50 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এবারে বলো, এ বস্তু বিনা মাথায় পড়ছে, তাহলে তার ত্বরণ কত ত্বরণ নিয়ে, জি এ ত্বরণ নিয়ে পড়বে, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়ছে। আচ্ছা, বি বস্তুটাও বিনা মাথায় পড়ছে, তারও ত্বরণ কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আপেক্ষিক ত্বরণ কত, জি বি এ, তাহলে জি বি মাইনাস জি এ, দ্যাট ইজ ইকুয়াল টু 10 মাইনাস 10, দ্যাট ইজ 0। আপেক্ষিক ত্বরণ দুজনের 0। ওকে, ক্লিয়ার হলো আপেক্ষিক গতির সমস্যা। আশা করি কিছু সমস্যা হয়েছে। এরপরও যদি সমস্যা থাকে, আরও কিছু সমস্যা থাকলে আমাকে পাঠাতে হবে, আমাকে বলতে হবে কমেন্টে, তাহলে আমি আরও কিছু সমস্যা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।